মানুষের নেতা, যিনি এই কুড়িগ্রাম জেলা তথা ব্রহ্মমারী উপজেলাকে তিন করে গ্রামে গঞ্জে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘরে ঘরে গিয়ে কর্মী সমর্থক তৈরি করেছেন অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে। সেই নেতা জনাব সাইফুর রহমান রানা ভাই উপস্থিত আছেন। আমার শ্রদ্ধেয় স্যার কাজী গোলাম মোস্তফা উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী বঙ্গবাদী উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব উপস্থিত আছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল ওয়াদুদ, ইফতেখারুল ইসলাম শাহ ও বলদিয়া ইউনিয়নের কৃতি সন্তান, যে বলদিয়া ইউনিয়নকে ধানের শীষের উর্বর এলাকা হিসেবে পরিচিত জনাব মুখলেসুর রহমান উপস্থিত আছেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সকল অঙ্গ সংগঠন এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 10টি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমার শিলকুড়ি ইউনিয়নের প্রাণ প্রিয় ভাইয়ের, আমার সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ধৈর্য ধরে বসে আছেন, দীর্ঘক্ষণ বক্তব্য শুনলেন। আমার উপজেলা নেতৃবৃন্দ অনেকেরই বক্তব্য দেওয়ার কথা ছিল, আপনাদের দিক বিবেচনা করে ওনারা সকলেই সম্মতি হয়েছে যে ওনাদেরকে কষ্ট দেওয়া যাবে না, নদী পার হতে হবে। কিন্তু সবার পক্ষ থেকে যেহেতু আমাকে বলতে বলা হয়েছে, আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আপনারা সবাই রানা মিয়াকে ভালোবাসেন, আপনারা সবাই রানা মিয়ার জন্য শ্রম দেন, কিন্তু আমার কাছে একটু সামান্য পরিমাণে আমার কাছে একটু ঘাটতি মনে হচ্ছে। আপনারা, আমার দৃঢ় আশা যে ভুঙ্গামারী উপজেলার মতো 10টি ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ ভোটের থাকবে জনাব সাইফুর রহমান রানার ধানের শীষ মার্কা। কারণ এই শিলকুড়ি ইউনিয়নের আপনাদের সকলের জনতা, আপনাদের সকলের আত্মীয়, যেদিক থেকেই যান না কেন সব দিক থেকে সাইফুর রহমান রানা আপনাদের সবার প্রিয় মানুষ। যদি সেই প্রিয়তার অধিকার হন, যদি আপনারা সেই মূল্যায়ন করেন শিলকুড়ি ইউনিয়নের জনতা হিসেবে, তাহলে আমরা আপনাদের কাছে আকুল আবেদন, প্রত্যেকটা লোক সাইফুর রহমান রানার ভূমিকা নেবেন। প্রত্যেকটা লোক আজ থেকে আপনাদের এই কুড়িগ্রাম এক আসনের মধ্যে আত্মীয় স্বজন যেখানে যে অবস্থায় আছে প্রত্যেককে মোবাইল করে জানিয়ে দিবেন এই নির্বাচন সাইফুর রহমান রানার জীবনের শেষ নির্বাচন। এই নির্বাচন সাইফুর রহমান রানার একটি হওয়ার নির্বাচন। আপনাদের কাছে এই আকুল আবেদন রেখে একটি কথা বলে দিতে চাই, আপনাদের পক্ষ থেকে সকলের দাবি একটি, জনাব সাইফুর রহমান রানার প্রতি ওনার কাছে আমার একটা ব্যক্তিগত দাবি রয়ে গেল। ওনাদের কথা শুনেই একত্রতা ঘোষণা করে বলতে চাই, আল্লাহ পাক যদি আপনাকে সংসদে অধিবেশনে যদি দাঁড়াইতে দেয়, দাঁড়ানোর সাথে সাথেই শিলকুড়ি ইউনিয়নের ব্রিজ এরিয়ে আপনি কথা বক্তব্য রাখবেন, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ তারেক রহমান জিন্দাবাদ।